তুমি যদি ভাবো তোমার জীবনটা খুব কষ্টের, তাহলে একবার এই মানুষটার জীবনটা জানো, যিনি জন্মেছিলেন দারিদ্র্যে, বড় হয়েছিলেন অনাথ আশ্রমে, আর বিশ্বকে দিয়েছিলেন এমন এক হাসি যা আজও কোটি মানুষের কান্না থামিয়ে দেয়। একজন মানুষ যার নিজের জীবন ছিল অন্ধকারে ভরা, অথচ সারা পৃথিবীকে আলোর রাস্তা দেখিয়েছেন। হ্যাঁ, আমি বলছি একজন কিংবদন্তিকে নিয়ে। শব্দ ছাড়া কথা বলতেন, হাসতেন, কাঁদতেন। তিনি হলেন চার্লি চ্যাপলিন। আজ আমরা জানব সেই মানুষটার জীবনের এক অজানা কষ্টের কিন্তু অদম্য লড়াইয়ের গল্প, যা বদলে দিতে পারে তোমার জীবনকেও। চার্লি চ্যাপলিনের জন্ম হয়েছিল 1889 সালের 16 এপ্রিল লন্ডনের এক দারিদ্র এলাকায়। তার পরিবার শিল্পর সাথে যুক্ত হলেও পরিবারে কোনো সুখ ছিল না। বাবা ছিলেন গায়ক কিন্তু অ্যালকোহলে আসক্ত। মা হান্না চ্যাপলিন ছিলেন থিয়েটারের গায়িকা, অভিনেত্রী, কিন্তু তার মানসিক ভারসাম্য ছিল নড়বড়ে। চার্লির বয়স যখন মাত্র 2 বছর, তখন বাবা তাকে ছেড়ে চলে যান। মায়ের ওপর পড়ে যায় সংসারের পুরো বোঝা। মা কোনো মতে কিছু থিয়েটারের পারফর্ম করে খাবার জোটাতেন, কিন্তু তাও ছিল অপ্রতুল। চার্লি বলেন, আমি কখনো খেলনা পাইনি, আমার খেলনা ছিল আমার কল্পনা। একদিন যখন চার্লি মঞ্চের পাশে দাঁড়িয়ে মায়ের পারফরমেন্স দেখছিল, হঠাৎ মায়ের গলা বসে যায়। তখন ছোট চার্লিকে ডেকে বলা হয়, তুমি পারবে? চার্লি মঞ্চে উঠে যায়, গান গায়, নাচে এবং দর্শককে হাসাতে থাকে। সেই মুহূর্তে জন্ম নেয় এক কিংবদন্তি, কিন্তু সে তখনও জানে না তার ভবিষ্যৎ কতটা অন্ধকার। চার্লির মা ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়েন। একদিন মাকে নেওয়া হয় মানসিক হাসপাতালে, আর চার্লি ও তার ভাই সিডনকে পাঠানো হয় অনাথ আশ্রমে। ওই বয়সে যেখানে অন্যরা খেলছে, পড়ছে, হাসছে, চার্লি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুয়ে আছে একটা কাঠের বিছানায়। ঠান্ডা জমে যাওয়া হাত, খালি পেটে ঘুম, আর নিজের ভবিষ্যৎ নিয়ে অজানা ভয়। আমার সবচেয়ে বড় স্কুল ছিল আমার দুঃখ। আমি শিখেছি অভাবের ভাষা এবং তা কখনো ভুলিনি। চার্লির শৈশব ছিল শুধু একটা যুদ্ধ না বাঁচার জন্য, যুদ্ধ নিজের স্বপ্নের পেছনে ছুটবার জন্য। অনাথ আশ্রম থেকে বেরিয়ে এসে চার্লি থিয়েটারে কাজ নেয়। এক কৌতুক নাটকে সুযোগ পায়। কেউ কেউ তাকে নিয়ে হাসে, কেউ বলে এই ছেলেটা থিয়েটার নয়, ভিখারি হবে। কিন্তু চার্লি হাল ছাড়ে না। সে চুপচাপ নিজেকে তৈরি করতে থাকে। আয়নার সামনে দাঁড়িয়ে মুখভঙ্গি অনুশীলন করে, অদ্ভুতভাবে হাঁটা শেখে, মানুষের মুখ দেখে যাদের ব্যথা বোঝার চেষ্টা করে। সে জানতো যারা ব্যথা বোঝে তারাই সবচেয়ে ভালোভাবে হাসাতে পারে। এই সময় চার্লির জীবনে ঘটে সবচেয়ে বড় পরিবর্তন। সে যুক্তরাজ্যের একটি ট্র্যাভেলিং কমেডি গ্রুপে যোগ দেয়, যেটি তাকে আমেরিকায় নিয়ে যায়। চার্লি প্রথমবার পা রাখেন নতুন এক দেশে, নতুন এক সুযোগের মাটিতে, আমেরিকা। তার চোখে তখন স্বপ্ন, মনে ছিল ভয়, কিন্তু সে জানতো আমার ব্যর্থতা আমার পরিচয় নয়, আমার লড়াই আমার পরিচয়। সেখানেই তার হাত ধরে আসে সেই চরিত্র, দ্য ট্র্যাম্প। ছোট টুপি, অদ্ভুত হাঁটা, গভীর মুখ আর কোমরে বাঁকা ছড়ি। দর্শকের হেসে কুটোকুটি হয়ে যায়। চার্লির যাত্রা শুরু হয় সাইলেন্ট ফিল্ম এর যুগে। কোনো কথা নেই, কোনো সংলাপ নেই, কেবল মুখভঙ্গি, শরীরের ভাষা আর আবেগ। চার্লি বলেন, কখনো শব্দ যথেষ্ট নয়, চোখের পানি অনেক কিছু বলে। দ্য কিড, সিটি লাইটস, মডার্ন টাইমস, দ্য গোল্ড রাশ, প্রতিটি সিনেমা কেবল হাসি নয়, এক টুকরো জীবন। দ্য কিড সিনেমায় সে এক অনাথ শিশুকে ভালোবাসে, আগলে রাখে, দর্শকেরা কান্নায় ভেঙে পড়ে। আর তখন তারা জানতো না সেটি চার্লির নিজের গল্প, কারণ একদিন তাকে কেউ রাখেনি। চার্লি কখনো শুধুমাত্র কৌতুক করতেন না, তার সিনেমাগুলো ছিল সমাজের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ। মডার্ন টাইমসে তিনি দেখান কীভাবে মেশিনের দাস হয়ে যাচ্ছে মানুষ। দ্য গ্রেট ডিক্টেটরে তিনি হিটলারের ব্যঙ্গচিত্র তুলে ধরেন এবং ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ভাষণগুলোর একটি দেন। উই অল ওয়ান্ট টু হেল্প ওয়ান অ্যানাদার, হিউম্যান বিংস আর লাইক দ্যাট, লেট আস ফাইট ফর আ নিউ ওয়ার্ল্ড, আ ডিসেন্ট ওয়ার্ল্ড। একজন কমেডিয়ান হয়ে এমন স্পষ্ট রাজনৈতিক বার্তা দেওয়া সেই সময় ছিল বিপ্লব, আর তার মূল্যও তাকে দিতে হয়।
চার্লিকে মার্কিন সরকার সন্দেহ করল কমিউনিস্ট ভেবে তাকে দেশ থেকে বার করে দেওয়া হয়। একজন কিংবদন্তি যিনি আমেরিকার হাজার হৃদয় জয় করেছিলেন তাকে বলা হয় তুমি আর আমাদের নাগরিক নও। চার্লি স্ত্রী এবং সন্তানদের নিয়ে সুইজারল্যান্ড চলে যান, সেখানে চুপচাপ জীবন কাটান, সিনেমা বানানো কমিয়ে দেন, কিন্তু থেমে যান না। যদি কেউ তোমাকে ত্যাগ করে তুমি নিজে ভালোবাসা দিয়ে তাকে ছায়া দাও। মানুষ তোমার মন ভুলে যাবে কিন্তু তোমার সহানুভূতি মনে রাখবে। 1972 সালে দীর্ঘ 20 বছর পর আমেরিকা চার্লিকে ডাকে, তাকে দেওয়া হয় অনারি অস্কার। চার্লি সেই মঞ্চে ওঠেন, হাজারো মানুষ উঠে দাঁড়িয়ে সম্মান জানায়, আর চার্লির চোখে জল। আপনারা আমায় ভুলে গিয়েছিলেন, আমি আপনাদের নয়। এক বৃদ্ধ মানুষ কম্পমান গলায় যখন হাসে তখন পুরো বিশ্ব থেমে যায়। চার্লি চ্যাপলিন আমাদের শিখিয়েছিলেন দুঃখ থাকলেও হাসি দিয়ে লড়তে হবে। পৃথিবী যদি তোমার প্রতি নির্দয় হয় তুমি যেন তার প্রতি সহানুভূতিশীল হও। তোমার হাসির পেছনে যদি তোমার অশ্রু থাকে সেটা তোমারই শক্তি। চার্লির গল্প আমাদের শেখায় চুপচাপ থেকেও থেমে না গিয়ে দুঃখকে হাত ধরে তুমি একদিন হয়ে উঠতে পারো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ।